হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিমান দাস ব্লগ। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্টও করো যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে 25শে ডিসেম্বর পিকনিক হবে না, সেরকম তো হয় না। তো আমরা চলে এসেছি ফাইনালি সেই আমাদের পছন্দের জায়গা, দেখতেই পাচ্ছ সেই প্লেস আমাদের। তো আজকে আমাদের ছোটোখাটো একটা পিকনিক। স্বাভাবিক প্রতিদিন তো ওই মাছ মাংস মাংস তো আমরা খেতেই থাকি, মাটন চিকেন। তো আজকে আমরা আইটেম থাকবে শুধু কাতলা মাছ। তো মাছটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, সব ধোয়া মোছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের কাতলা মাছ ধোয়া হয়ে গেছে। তখন ফাইনালি এটাকে লবণ হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে রাখবো। এখন এই যে দেখতে পাচ্ছ, এই আমাদের কাকা উনানে আগুন ধরাচ্ছে। এই যে ঝরে ঝরে পড়ছে হলুদ, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে হলুদ পড়ছে। তো বন্ধুরা, তোমাদের পিকনিক কবে থেকে স্টার্ট তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আমাদের তো পিকনিক নতুন বলে কোনো কিছু নাই, আমাদের সব পুরনো হয়ে গেছে এগুলো, কারণ আমাদের কম বেশি প্রতিদিন রেগুলার চলতেই থাকছে এগুলো। একটু কাটার কিছু নাই, বেগুনের সাইজ ঠিক আছে, রম্বাই কাটবো। একটু দিলাম বড় মালকে ভর্তা বানিয়ে দিল পুড়িয়ে। আর বড় করে দেবেন। যত একবারে আটে সব দিই, পুরোনো করে দিই, বড় করে দিই। আমাদের এখানে এই যে সব মশলা রেডি হচ্ছে, আদা রসুন কাটা, পেঁয়াজ ছিলা, আদা ছিলা, একজনের দায়িত্ব, সবাই এক এক দায়িত্ব। রোহিতের দায়িত্ব এখন জল আনতে যাচ্ছে। বাবন তুই যাচ্ছিস না ওর সাথে? দুজন মিলে দুজনের দায়িত্ব, জলটা নিয়ে আসতে হবে। সবার দায়িত্ব। এই যে কাকা আমাদের এখন লকড়ি কাটছে, দেখো কাকা আসতে। বেগুন ভাজা তো প্রায় হয়ে এসছে। আজকে আমাদের কুকার বয় প্রিয়দা। প্রতিদিন তো কম বেশি আমি রান্না করি, আজকে প্রিয়দা রান্না করবে। ও সব মাছের ঝোল তো ওই জন্যই করছে, ও সব শুধু রান্নাই করবে। মশলাপাতি তো দেখতেই পাচ্ছ সব আমরা নিজেরাই জোগাড় করছি। এমনি শুধু খুন্তি নড়াবে, আর কিচ্ছু নয়, কাজ শুধু এতটুকু। মাস্টার শেফ, সরি দাদা, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিন। তোমরা সবাই একটু আমাদের হয়ে, আমার হয়ে ক্ষমা চেয়ে নাও। তো দেখছো যে লাল লাল ঝাল ঝাল বেগুন, সুন্দরী সুন্দরী বেগুন। এই যে আমাদের বেগুন ভাজা কমপ্লিট। এবার আলু ভাজা হচ্ছে, আলুটাকে ভেজে নিয়ে রান্না করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যি এই গরমে, এই ঠান্ডার ওয়েদারে এই উনুনের পাশে বসে রান্না করা আর রান্নাটাও দেখা একটা আলাদাই ভাইবস। দেখছো ছেলেটাকে, দেখো রান্না শিখছে। কতবার বলা হচ্ছে দুটাকেই যে রান্না শিখ, রান্না শিখ, রান্না শিখ। মানে দেখে শিখবে, বলছি এভাবে শিখবো, মানে হাতে হাত লাগিয়ে শিখবে না এরা। দেখি ওদিকে কতটা হলো।
পেঁয়াজ কাটাকাটি। আদা রসুন ছিল হয়ে গেছে, পেঁয়াজ কাটা কম বেশি হয়েও গেছে। মানে আলুটা অল্প করে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছে। ওদিকে আমাদের আদা পেস্ট চলছে। আমাকে ওখান থেকে একটা প্লাস্টিক এনে দে। এই যে এখন আদা পেস্ট, ছেলেটা যে কাজ করছে এটা দেখে আমি খুব খুশি। তাও তো সংসারের জন্য তো আমরা ছেলেটাকে এগিয়ে রাখছি, কিছু তো হেল্প করছে ওর ফিউচারে ভালোর জন্য। আদা পড়বে কেন? নে তুই ভিডিও কর, আমি করছি। নে দেখো, ওভাবে নয়, তুমি যতটা ভয় করছো না অতটা ভয় করারই নাই। না, আদাটাও বুড়ে পড়ে যাচ্ছে হাতে। উড়ে নোট, এই তো এই যে হালকা করে নাও, একটা তলে বিট নাও, এই যে উপরে ছাতা করো। এখন ছিটে নেবেন তো, টেস্ট পাবে ভালো। বন্ধুরা, এখন আদা পেস্ট করছি আমি। আমাকে বলছে আমার গরম লাগে। মেরি ক্রিসমাস, সবকে মেরি ক্রিসমাস। আর সবাইকে তোমাদেরকে অলরেডি আগে থেকে জানিয়ে রাখি, হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের বছরের নতুন বছরটা খুব ভালোভাবে তোমাদের কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ব্যাস এটুকুই বলার। ভাই আমাদের মোটা এসছে, বাপরে, এসে সকাল থেকে ফোন করবো। সেই সকাল থেকে ফোন করে করে ছেলেপেলে সব হয়রান, যে ছেলে আমার বাড়িতে আছে কি নাই। ছেলেকে একজনকে পাঠিয়েছি আমরা এখান থেকে, একটা বন্ধুকে, এই যে দেখো, এই যে ফোনের লিস্ট দেখো, এই সেই ছেলে। এটাকে কি বলবা তোমরা, কি বলতে চাও বলো? আমরা তো গাল খিস্তি তো দিতে পারবো না। এবার তোমরা নিজেরাই বলো, কিছু ভাষায় যদি গাল প্রয়োগ করতে হয় তো তোমরাই কমেন্ট করে জানো, এই ভাষায় এই শব্দকে গালিগালাজ করো। দেখতে পাচ্ছ, বাপ রে বাপ, তুই সান্দান করে এসছে, তুই উঠেছিস ঘুম থেকে? স্নান করিনি, মুখ হাত পা ধুয়ে ধরে। আচ্ছা যাই হোক, মানে ওই যে উঠে এসছে, এটাই বিশাল ব্যাপার। নমস্কার করো, নমস্কার, ক্ষমা চাও সবাই। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। তাহলে এর থেকে কি বোঝা গেল, যে সময় মতো যখন ডাকবো সময় মতো তোকে আসতে হবে। আজকের মতো যাক, নিজের ভুলটা স্বীকার করেছে, খুব ভালো লাগলো। এই যে আমাদের এখন মাছ ভাজা শুরু হয়ে গেছে, আর কিছুটা আছে পিস, বেশিক্ষণ লাগবে না আর ভাজতে। আমাদের কুকার বয় কত কষ্ট করছে ছেলেটা আজকে, শীতের পোশাক পরে, তাও আবার। गर्मी में क्या रखा है जनाब? রোদটা উঠে যেছে সেই জন্য। রান্নাটা দেখি কত দূরে এগোলো, একটু তোমাদেরকেও দেখাই। এই যে দেখতে পাচ্ছ, মাছের ঝোল পড়ছে, আলু টালু সব দেওয়া হয়ে গেছে। মাছের পড়ছে, যে বেগুন আছে, বেগুন আর মাছ ওটা লাস্টে যাবে। তারপর আমাদের এই যে ধনে পাতাটাও লাস্টে যাবে। তো দাদা, তোমার এক্সপিরিয়েন্সটা বলো আজকে রান্না করার। আপাতত সব ঠিকঠাক আছে, বাকিটা লেটস সি, দেখা যাক। হাউস দ্য জোস।
আজকে দাদা আমাদের জন্য খুব কষ্ট করেছে। ভেবে গেলাম বল দুটো সেট করে আর আমাদের এক শিম্পাঞ্জি তুমি কিছু বলবে? পরে দাঁড়িয়ে আছে, ওর গরমই লাগে না নাকি বিমান দাস। মানে এটা আমাকে বলছে, ঠিক আছে, কারণ আজকে আমি রান্নার মাঝে নেই তো ওই জন্যই আজকে। আমিও নাই ভাই, আমারও একটা সোয়েটার খোলা, আমি এটা পরে আছি, ভাবছি এটা খুললে আমার মানে কতক্ষণ খুলবো এটা আমি। মানে হাউ ইজ দ্য জোস, খুব গরম। এই কথাটাতে অনেক কিছু মিনিং লুকিয়ে আছে, বুঝতে পারলে? হাউ ইজ দ্য জোসের মধ্যে দেখতে পাচ্ছ মাছ রান্না কমপ্লিট আমাদের। ও কি সুন্দর ফ্লেভার বন্ধুরা, ও দারুণ ফ্লেভার এসছে। না আমরা যাবো, আমরা এবারে করি না, এবারে যাবো থেকে চিনে আর এদিকে যাই না। আন্দোলন আন্দোলন তুই চিনে লোক করে কৃষ্ণ বলে দেবো বাড়ি তোর বাড়ি এগিয়ে থাকা চিন্তা হবে। আরে ইয়ে তো আমরা বসে যাবে আড্ডা মারা। আদি একটা কাজ করতে পারবি, আসবো আগে 5টা পাঠাবো। আসলে পাদি মার না, পাদি মার আর 5 মার হয়ে যায়। এত পা বাজিতে দিয়েছি 10 টাকা পা, ওখানে উঁচু করবি না, আর উঁচু করবি না, ওই উঁচু ওই হাওড়া ওরা আর একবার ধুয়ে নিই লাস্ট একবার। 7-8টা জল 2 লিটার নিয়ে নে। কেন এত জল কেন নিবি? ভাত রান্না করবি, মদ খাবি, ওটার জন্য তো ওখানে আছেই তো। তিনি আসতে বল। এমনি জল আছে, মানে ভাত রান্না করার জল আছে। আরে তো কল আছে তো, তোকে কল দেখিয়ে দিব আমি। মদের জল নিয়ে আর এক্সট্রা 2 লিটার নিয়ে নে। সামনে তার ওকে ইসরাই কাফি ব্যাচেলার পিকনিক নিয়ে সেটা হবে। থাকুক, এটা একটু ভিজানো এখন থাকুক। কোনো মাংনি इसका गाना सुनेगा लगेगा সিমুদা আছে 4 টাকা আমরা চাল ছেড়ে দিয়েছে, মত লাস্ট প্রসেস ভাত। হ্যাঁ তো কতবার মত খান রুয়ার দিছো নাম ধরো না নিলে ওই যে হ্যাঁ মত খান। দেখতে পাচ্ছ ছেলেপেলেদের ভিড়। ঠিক হবে না প্রিয়দা, এমন না কে রোহিতের জন্য না, তুমি খেলা খাও রোহিতের জন্য। প্রিয়দা এই যে কম বেশি হয়ে এসছে, আর বেশ আর কিছুক্ষণ অপেক্ষায় আমরা। ও আমরা এখন কুকার বয় হয়ে গেছে, ভাত হয়ে গেছে। হ্যাঁ বাস হয়ে দেখটা বলে আমি বিমান না, আমি মাল খেলতে জানো ভালো লাগে। মার কার করতে মার মার খেলতে ভালো লাগে। অশ্লীলতার একটা সীমাবদ্ধতা একটা দিল যে তোমাকে খেলা করে। সব থেকে বড় কাজ এটা। যেটাতে আমি পা পুড়ি দিছিলাম। আমি মার গাল থেকে গোটা পা পুড়ি দিছি এক সাইডে। জীবনের সব থেকে কঠিন পরিশ্রম একটা কাজ। এই যে কুকার বয় আমাদের যে রান্নাটা করলো, ওটা ওরও কিন্তু দাম নাই কিন্তু এখানে। যত বড় দামটা এখানে আমার, ভূমিকাটা আমার। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শেষ অবধি আবারও বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই তোমরা। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।